Hello, what's up guys? It's me MS Gaming and welcome to my channel guys. তো আজকে আমরা করতে যাচ্ছি আর্সেনাল লুট চ্যালেঞ্জ। আর্সেনাল থেকে যে লুটটা পাবো সেই লুট দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। So without wasting any more time, let's start our today's video. র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নামবো পোচিনোকে নামার কারণ হচ্ছে আমাদের প্রথমে টোকেন কালেক্ট করতে হবে, কারণ আর্সেনাল খোলার জন্য আমাদের দরকার চাবি ছাড়া তো আর্সেনাল খোলা যায় না। তাই আমাদেরকে প্রথমে টোকেন কালেক্ট করতে হবে, তারপর গিয়ে চাবি দিয়ে আর্সেনাল খুলবো। এই ম্যাচটা স্টার্ট দেওয়ার সময় আমার অনেকগুলো ভুল হয়। প্রথমত আমরা ডিসপ্লেটাকে আলট্রা করে রাখি, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা অটো পিক আপ গানটিও অফ করে নিই। তাই সব লোড আমার কাঁধে অটোমেটিকলি এসে পড়ছে। আমার মোবাইলের র্যাম যেহেতু অনেক কম, 4 GB র্যামের ফোন, তাই ডিসপ্লেটাকে আলট্রা করে রাখার কারণে আমার ফোন অনেক ল্যাগ করছে। তো এখন আমাদেরকে গিয়ে একটা সেফ জায়গায় যেতে হবে এবং সেইখানে গিয়ে আমরা অটো পিক আপ গানগুলি অফ করে রাখবো। এখন আপাতত আমার মেইন টার্গেট হচ্ছে টোকেন কালেক্ট করে আর্সেনালের জন্য চাবি কিনা। আশেপাশে অনেক এনিমি রয়েছে, আমাদেরকে সাবধানে যেতে হবে কারণ আমাদের কাছে গান থাকলেও তা আমরা ইউজ করতে পারবো না, কারণ আমরা আর্সেনাল লুট চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো আর্সেনাল থেকে যে লুট পাবো সেই লুট দিয়ে আমাদেরকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। এখানে আমরা আর্সেনালের চাবিটি পেয়ে গেছি, তো এখন আর টোকেন কালেক্ট করতে হবে না। আপাতত আমাদের হাতে যে লুটটি ছিল সবগুলো ফেলে দেব এবং অটো পিক আপ গানগুলো অফ করে রাখবো। অটো পিক আপ গান যদি অফ না করি তাহলে আর্সেনালের বাইরের লুটগুলো আমাদের ব্যাগের ভিতরে চলে আসবে, আর বাইরের কোনো লুট যদি আসে আমাদের ব্যাগে আর আমরা তা ইউজ করি তাহলে আমাদের চ্যালেঞ্জ আর কমপ্লিট হবে না। এখানে একটা এনিমি আছে, আমি তা খেয়ালই করিনি। আর এই খারাপ আমার এত পরিমাণ ড্যামেজ দিয়েছি ভাই, আর একটা হেডে যদি লাগতো ভাই আমি এখানেই শেষ হয়ে গেছিলাম। এই খারাপটা কি আমাকে পালাতে দেবে আদৌ? মনে হচ্ছে না যে এত সহজে এই খারাপটা আমাদের পিছু ছাড়বে। পিছনে লেগে আছে এই খারাপটা, যেভাবে আমাদের পিছনে লেগেছে মনে হচ্ছে ও আমাদেরকে মেরে পরে শান্ত হবে। কোনো রকমে যদি এই গড়টার পিছনে যাওয়া যায় তাহলে মনে হয় এখান থেকে বেঁচে ফিরতে পারবো। হুকুম হয়ে এখান থেকে আমাদের যেতে হবে, না হয় যদি কোনো রকমে একটা গুলি আমাদের শরীরে লাগে তাহলে শেষ হয়ে যাব। পাশের ঘরে একটা এনিমি রয়েছে, এটা আমাদেরকে না মারলেই হয়। কোনো রকমে যদি এই ঘরটার ভিতর দিয়ে যাওয়া যায় তাহলে কিছুটা সেফ পাবো। পাশেই একটা এনিমি রয়েছে, এটা আমাদেরকে না চালাইলেই হয়। আপাতত মনে হচ্ছে ও আমাদেরকে দেখায় না, দেখছি আমাদেরকে মারাও শুরু করেছে। ও কি মনে হয় এদিকে আসবে? নামছে তো, আসতেও পারে না। গ্লুয়ালও ফালাইছে, মনে হয় ওটাকে অন্য একটা এনিমি মারতেছে। এই সুযোগটাকে যদি কাজে লাগিয়ে এখান থেকে পালাতে পারি তাহলেই হবে। খারাপে আমাদের ড্যামেজটা কতটুকু আনছে দেখছো নি ভাই রে ভাই, কোনো রকমে বাঁচতে পারলাম। এখন শুধু আর্সেনালে যাওয়ার আগে আর কোনো এনিমি আমাদেরকে না দেখলেই হয়। কোনো রকমে আর্সেনালে গিয়ে যদি আমরা আর্সেনালটা খুলতে পারি তাহলে আমাদের মেন চ্যালেঞ্জটা শুরু হবে। ফাইনালি আমরা আর্সেনালে এসে পড়েছি, এখন আর্সেনাল খোলার পালা। আর্সেনাল খুলতেছে না কেন? আরে আর্সেনাল খুলতেছে না কেন? রিস্ক আছে নাকি? এটা কি লিখলো? আমার কাছে চাবি নাই। আরে চাবি কোথায় গেল? মনে হয় আমরা যে সময় লুটটা ফালাইতেছিলাম ওইখানে সেটিং করার সময়, ওই সময় যে লুটটা ফালাইছি ওইখানে মনে হয় পড়ে গেছে। দূর ভাই, কি আদৌ ওইখানে গিয়ে আমাদের আর্সেনালের চাবিটা পাবো, নাকি যে এনিমিটা আমাকে মারতে এসেছিল সেই এনিমিটা ওই লুটটা পেয়ে নিয়ে গেছে? মনে হয় না ওই এনিমিটা ওই লুটটা নিয়ে যেতে পারবে, কারণ ও তো আমাদেরকে মারার জন্যই ব্যস্ত ছিল, আমাদের পিছনেই লেগেছিল সারাক্ষণ। তারপরও ও যে সময় উপরে উঠেছিল আমাদেরকে মারতে, তখন যদি তার বেগে উঠে পড়ে। দেখা যাক আমরা আমাদের আর্সেনালের চাবিটা পাই কিনা। ওহ ভাই, ফাইনালি আমাদের আর্সেনালের চাবিটি কোনো এনিমি নেয় নাই। কিন্তু কিভাবে সম্ভব ভাই? পুরোটা পিক ঘুরে এসে পড়েছি আমি। পুরোটা কত বড় রাউন্ড এখান থেকে দেখা যায়, ঘুরে এসে পড়েছি, কোনো এনিমি নেই চাবিটি। অনেক ভাগ্যের বিষয়।
আমাদের ভাগ্যটা ভালো ছিল, তাই কোনো এনিমি ওই চাবিটি পাইনি সম্ভবত। যাই হোক, আপাতত আমরা আমাদের আর্সেনালের চাবিটি পেয়ে গেছি, এটাই অনেক বড়। আমরা আর্সেনালে এসেও পড়েছি এবং আর্সেনালটি এখন খুলে পুরোটি আর্সেনাল লুট করব, তারপর আমাদের চ্যালেঞ্জের জন্য বেরিয়ে যাব। তো আর্সেনাল লুট করে আমরা তেমন শর্ট লেন্সারের ভালো কোনো গান পাইনি। লং লেন্সের জন্য অনেক ভালো গান ড্রেগন আপ, কিন্তু শর্ট লেন্সের জন্য এই সার্চ বুস্টার কেমন আমি জানি না, কারণ এটি আমি কোনো সময় চালাইনি। আল্ট্রা ডিসপ্লে করার কারণে মাঝে মাঝে আমার ফোন ল্যাগ করতেছে, আটকে যাচ্ছে। আমার ফোনের যেহেতু র্যাম অনেক কম, সেহেতু এরপর থেকে চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলো সবগুলা স্মুথে রেখেই করব। এখানে একটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে, তাড়াতাড়ি করে গাছের পিছনে কাভার নেই। যদি ও আমাকে একটু গাড়ি দিয়ে পথ লাগাতে পারে তাহলে ওর জন্য আমাকে মারা সহজ হয়ে যাবে। আর ওকে দেখছি পথ দিতে এসেছিল, সার্চ বুস্টার দিয়ে হেডে ড্যামেজ শুধু পেশ। ও ভাই, এই গাড়িওয়ালাটা আবার আমাদেরকে মারতে আসতে পারে, তাই ওর গাড়িটা ফোটানোর একটু চেষ্টা করি। ওর গাড়িটা ফুটাতে পারলাম না। আশেপাশে কি কোনো এনিমি আছে কি না, এই জোনের ভিতরে কি আদৌ কোনো এনিমি আছে? ওই সামনেই তো একটা এনিমি আছে, ওটাকে ড্যামেজ দিয়ে সামনে রাখুন। ও ভাই, কিল চুরি হয়ে গেছে ভাই। অন্য একটার সাথে রাশ করেছিল আর আমি এই দিক থেকে কিল চুরি করে ফেলেছি। ওই গাড়িওয়ালাটা যেটার গাড়ি আমরা ফুটো করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ওটা আবার এসেছে আমাদেরকে মারার জন্য। দেখি কোনো রকমে ওই পাথরটাই উঠা যায় কিনা। ওই পাথরটাই উঠলে ও আর আমাদেরকে গাড়ি দিয়ে পর দিতে পারবে না। আর আপনি দেখি নেমেও পড়ছে, আর এত তাড়াতাড়ি এত স্পিড খেলো কিভাবে? ওর কাছে ছিল কি ভাই? ও ভাই, 3 লেভেলের M10 ছিল। তো এই ছিল র্যাঙ্ক ম্যাচে আর্সেনাল থেকে যে লুট পাবো, সেই লুট দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আর যারা যারা লাইক করে দিয়েছেন তারা ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট করে দিও।